দাঁড়াও না, আমি একটা মামলা নিয়ে আপনার দরবারে হাজির হইলাম। এমনিতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওই যুবকের কাছে একটা মামলার কথা যখন বলল, আমিরুল মুমিনিন যুবককে ডাক দিয়ে বলল, আরে যুবক, এবার তুমি বলো না তোমার মামলাটা কি রে যুবক? এবার যুবক ডাক দিয়ে বলো, ও খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, আমি আমার মামলার কথা কেমনে বলবো? ওই যে কলসটা আছে, ওই কলসটা আপনি জমিনে রাখেন না, যতক্ষণ পর্যন্ত জমিনে না রাখবেন ততক্ষণ পর্যন্ত আমি আমার মামলার কথাটা বলতে পারবো না। মুসলিমিন আমিরুল মুমিনিন ওই যুবককে ডাক দিয়া বলল, ওরে মদিনার যুবক, আমাকে তুমি বিরক্ত করিয়া না রে যুবক, তোমার যে মামলাটা আছে ওই মামলার কথা আমার কাছে বলো না। এমনিতে যুবক ডাক দিয়া বলো, ও খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, আমি আমার মামলার কথা কেমনে বলি? কারণ জানি আপনার যে কষ্ট হবে, আপনি যদি কলসটা জমিনে রাখেন তাহলে আমি বলতে পারবো না। এমনিতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওই কলসটা হাঁটুর মধ্যে রাখলে, হাঁটুর মধ্যে রাখার পরে ওই যুবকটাকে ডাক দেয়া বলল, হ্যাঁ মদিনার যুবক, এবার তুমি বলো না রে যুবক, তোমার মামলার কথা আমার কাছে বলো। এমনিতে যুবক ডাক দেয়া বলো, ওগো খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, আমি কেমনে মামলার কথা বলি? ওই কলস যদি আপনার হাঁটুর মধ্যে থাকে তাহলে আপনার তো কষ্ট হবে। সুবহানাল্লাহ, আমি কেমনে বলি? এই কলস যদি আপনার হাঁটুর মধ্যে থাকে তাহলে আপনার কষ্ট হবে, আর আপনার যদি কষ্ট হয় আমি তো বরদাস্ত করতে পারবো না। কারণ কঠিন কিয়ামতের ময়দানে যখন আমি আল্লাহর দরবারে যাব, আল্লাহর কাঠগড়ার মধ্যে দাঁড়াইয়া আমাকে যখন হিসাব দেওয়া লাগবে, তখন যদি আমাকে আল্লাহ প্রশ্ন করে, হ্যাঁ মদিনার যুবক, বলো না আল্লাহর নবী সাহাবী হযরত ওমরকে কেন তুমি কষ্ট দিলাই? ওরে মদিনার যুবক, তুমি বলো না রে যুবক, আমার কাছে জবাব দাও। খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, আমি জবাব দিতে পারবো না। আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আদালত হবে, যে আদালতের মধ্যে সামনের দিকে একটা কদম অগ্রসর হওয়া যাবে না, পিছনের দিকেও আসা যাবে না। ওগো খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, আমি জবাব দিতে পারবো না। এই জন্য গো খলিফা ওই কলসটা আপনি জমিনের মধ্যে রাখেন। সুবহানাল্লাহ, আমি তো জবাব দিতে পারবো না। এই জন্য আপনাকে বললাম কলসটা কি জমিনের মধ্যে রাখেন। এমনিতে আল্লাহর নবীর সাহাবীর অন্তর মধ্যে কেমন বই ছিল দেখেন। উমর জান্নাতি হওয়ার পরেও ওই যুবক উমরকে ডাক দেয়া বলতেছে, ওই যুবককে উমর লক্ষ্য করে বলেন, হ্যাঁ মদিনার যুবক, না না, ওই কলসটা আমি রাখতে পারবো না। কারণ জানি
ওই যে জমিনটা দেখতেছো ওই জমিনের মালিক কিন্তু আমি উমর ইবনে খাত্তাব নয়, খাত্তাবের বেটা ওমর নয়, ওরে মদিনার যুবক। ওই জমিনের মালিক হইল মদিনার আরব মানুষ, ওই মদিনার আরব মানুষ হইল ওই জমিনের মালিক। মদিনার যুবক শুনো, ওই কলসটা যদি আমি জমিনের মধ্যে রাখি, ওই কলসের যে নিচ সাইডটা বীজা আছে, ওই বীজার মধ্যে যখন ধুলা বালু লাগবে, ওই ধুলা বালু যখন আমার ঘরের মধ্যে যাবে, আমার ঘরের মধ্যে যাওয়ার পরে যখন ধুলা বালুগুলো আমার ঘরের মধ্যে থাকবে, যখন আমি এক সময় আসবে ওই দুনিয়ার মধ্যে আমি থাকবো না, তুমিও থাকবে না যুবক। ওই যে আসমানটা আছে ওই আসমানটা আল্লাহ রাখবে না, ওই জমিনটাও আল্লাহ রাখবে না, ওই পাহাড়টাও আল্লাহ রাখবে না, ওই যে নদী নালা আছে ওই নদী নালাও আল্লাহ রাখবে না। মদিনার যুবক, এমনকি আজরাইলকে আল্লাহ রাখবে না, জিবরাইলকে আল্লাহ রাখবে না, মিকাইলকে আল্লাহ রাখবে না, এমনকি ইসরাফিলকে আল্লাহ রাখবে না। ওরে মদিনার যুবক, ওই তুলা বালু যখন আমার ঘরের মধ্যে যাবে, যখন আমি দুনিয়া থেকে বিদায় হইয়া আল্লাহর কাঠ গোড়ার মধ্যে দাঁড়াইব, তখন যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে, ওরে খলিফাতুল মুসলিমিন ও আমিরুল মুমিনিন, জবাব দাও, জবাব দাও, ওই যে জমিন থেকে তুমি কেন তুলা বালু আল্লাহ, ওই জমিনটার মালিক তো তুমি ছিলে না, তোমার বাবাও ছিল না, তোমার দাদাও ছিল না, তোমার পরদাদাও ছিল না, ওগো খলিফাতুল মুসলিমিন ওই তুলা বালু তুমি কেন আল্লাহ, সুবহানাল্লাহ, তুমি কেন তুলা বালু আল্লাহ? তখন উমর যুবককে ডাক দেব, হ্যাঁ মদিনার যুবক, না না আমি পারবো না রে যুবক, পারবো না, আমি আল্লাহর আদালতের মধ্যে আমি আসামি বলতে চাই না রে যুবক। এই জন্য রে যুবক, ওই কলসটা আমি জমিনের মধ্যে রাখবো না। আল্লাহর নবীর সাহাবীর অন্তরের মধ্যে আল্লাহর কেমন ভয় ছিল, জাহান্নামের ভয় কেমন ছিল, মাহশরের ময়দানের ভয় কেমন ছিল। এমনিতে যুবককে ডাক দিয়া বললেন ওমর, আবার যুবককে ডাক দিয়া বললেন, মদিনার যুবক বলো না তোমার কি মামলা রে যুবক, আমার কাছে বলো। এমনিতে যুবক ডাক দিয়া বলো, ওগো খলিফাতুল মুসলিমিন ও আমিরুল মুমিনিন, আমি আর মামলার কথা বলতে চাই না, আমি মামলাও করতে চাই না। ওমর ডাক দিয়া বলল, ওরে যুবক কেন মামলা করবাই না? তুমি না মামলার জন্য আসলাই, এবার তুমি কেন মামলা করবাই না? এমনিতে যুবক ডাক দিয়া বলল, ওগো খলিফাতুল মুসলিমিন ও আমিরুল মুমিনিন, এমন একটা বক্তব্য আমাকে আপনি শুনাইলেন, যেই বক্তব্যের কারণে আমি আমার মামলার সমাধান পেয়ে গেলাম। সুবহানাল্লাহ, এমন বক্তব্য আমার শুনাইছেন, যেই বক্তব্যের কারণে আমি আমার সমাধানটা পেয়ে গেলাম। এই জন্য আমি মামলা করতে চাই না। ও গো খলিফাতুল মুসলিমিন, জানেন আমার কি মামলা ছিল? আমার মদিনার ভাই, এক ভাই আরেক ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, আমরা দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব। আমার মদিনার ভাই বলে আমার বাড়ির দিকে 1 জায়গা পায়, আর আমি বলি না, তুমি আমার বাড়ির দিকে 1 জায়গা পাও না, বরং আমি তোমার বাড়ির দিকে 1 জায়গা পাই। ওগো খলিফাতুল মুসলিমিন, এই জায়গা নিয়ে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব
এই মামলা করার জন্য আমি আপনার কাছে এসেছিলাম। আপনি যেই বক্তব্যটা আমাকে শুনাইছেন, যেই জমিনের কাহিনীটা আপনি আমাকে শুনাইছেন, এই জমিনের কাহিনী থেকে আমি আমার মামলার একটা সমাধান পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। দেখছেন, আজকে তো আপনি আমি জাগালে মারামারি করি না? এক আজ জায়গার জন্য এক ভাই আরেক ভাই মাথার মধ্যে বাড়ি দেয় কি দেয় না? সামান্য জায়গা নিয়ে আজকে কি করি? হাজার হাজার মানুষ মিলিয়া দুইটা পক্ষকে কি রক্তপাত কোটায় দেয়। আজকে কেন রক্তপাত কোটাই? কেন মারামারি কাটাকাটি করি? কেন আরেকজনের সম্পদ আমি আত্মসাৎ করি? কেন দুর্নীতি করি? কেন রাহাজানি করি? কেন চুরি করি? তার একমাত্র একটাই কারণ হলো আপনার আমার অন্তরের মধ্যে পরিপূর্ণভাবে আপনার আমার খালিক যিনি, আপনার আমার মালিক যিনি, ওই মালিকের ভয় আপনার আমার অন্তরের মধ্যে না থাকার কারণে আজকে কি করে মারামারি করে, ঠিক না বেটি? দেখেন ভাই, আল্লাহকে ভয় করিয়া চলে, দেখবেন দুনিয়া তো শান্তি, পরকাল জিন্দগি তো কি পাইবে? শান্তি পাইবে। সামান্য জায়গা নিয়ে মারামারি করিলেন না, আপনি মারা যাইবেন, এই জায়গাটা পরে রইবে। এই জায়গাটা আপনার উত্তরাধিকারী যারা হবে, ওয়ারিস যারা হবে, তারা কি করবে? ভক্ষণ করবে। এই পৃথিবীর জগতে কেউ থাকতে পারবো না, সবাইকে একদিন চলে যেতে হবে। কি যেতে হবে না? সবাইকে একদিন যেতে হবে। মরার আগে ভাই আপনাকে আমাকে মুসলমান হতে হবে। আমার যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার অপর অংশের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে সাবধান, তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া মরিও না। সুবহানাল্লাহ। এই যে আয়াতের তরজমা, এই আয়াত থেকে বোঝা যায় আমি যখন মুসলমান হইব তখন মরব। বিষয়টা কি এরকম? হায়াতের মালিক কে ভাই? মৌতের মালিক কে? যখন আল্লাহর হুকুম হয়ে যাইবে তখন আমাকে একটা সেকেন্ড দেরি করা যাবে না। একটা সেকেন্ড আগে পরে আমার জানটা কবজ করবে না। ঠিক টাইমে আজরাইল কি করবে? আপনার আমার জানটা কি করবে? বাহির করে নিবে। যেই জায়গার মধ্যে আমার মরণ লেখা থাকবে সেই জায়গার মধ্যে আমাকে মরতে হবে। এই জন্য ভাই কবি সুন্দর করে বলতেছে, কবি গজলের ছন্দ দিয়ে কবি সুন্দর করে বলতেছে। কবি বলে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আর আজরাইল আসিয়া যখন হস্তে মারবা তরি, আজরাইল আসিয়া যখন হস্তে মারবা তরি, তখন আমার মনাবাই করবালো কালো কি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আর খানের গেল কর্ণ তালি চৌকের গেল সুতি, ঠিক না বেটি? আর খানের গেল কর্ণ তালি চৌকের গেল সুতি,
দাঁত লড়েল সুলফা গেল সময় দিল বাটি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মৌত হইল ফায়ে আর হায়াত হইল হাতে বাইরে মৌত হইল ফায়ে যে জায়গায় যে মরণ লেখা সে জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জমা দুতে পাল্লা নেবে চকে দিয়ে আঁকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি ঠিক না বেঠি কেউ কি গ্যারান্টি দিতে পারে যে আমি দুনিয়ার জগতে অতদিন বাঁচবো এই জন্য শুনলাম আমার বলেন ও দুনিয়ার বাংলা বান্দিরা তোমরা কেউ গ্যারান্টি দিতে পারো না দুনিয়ার মধ্যে তুমি এতদিন বাঁচবে আল্লাহর নবী পর্যন্ত গ্যারান্টি দিতে পারে না আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান গ্যারান্টি দিতে পারে না আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ গ্যারান্টি দিতে পারে না মুসা কালিমুল্লাহ গ্যারান্টি দিতে পারে না এই দলের দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম শুনো আপনি আমি কোটায়ার মজর আপনি আমি গ্যারান্টি দিতে পারি না এই জন্য শুনলা রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ ডাক দিয়া বলে ও দুনিয়ার ইমানদার যতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলমান নইবা ততক্ষণ পর্যন্ত তুমি মরিও না সুবহান আল্লাহ আমাদেরকে সাবধান করে আল্লাহ আমাদেরকে কি করে সাবধান করে দেন এই জন্য ভাই শুন কে কোন দিন মরবো জানি না কার মরণ কোথায় লেখা আছে আমরা জানি না এই জন্য দেখেন পত্রিকা পড়েন না ঘটনা শুনেন না এই যে আমাদের সাথকে কয়েকটা যুবক মিলে পিকনিকে গেল এই যুবকদের মনের মধ্যে বড় আশা ছিল মনের মধ্যে জল্পনা কল্পনা ছিল যে আগামীতে বিবাহ শাদী করবে ছেলে মেয়ের বউ বাচ্চা হবে কিন্তু তাদের আশাটা রয়ে গেল তারা দুনিয়ায় থেকে অ্যাক্সিডেন্ট করে কি মারা গেল তাদের কি কল্পনা ছিল এই জনতার মধ্যে কানাইঘাটের মধ্যে গিয়ে তারা মরবে এটা কি তাদের কল্পনা ছিল কল্পনা ছিল না আপনার আমার চোখের সামনে অনেক মানুষ অ্যাক্সিডেন্ট করিয়া মারা যায় না
অনেক মানুষ রাত্রিবেলায় মাছ শিকার করার জন্য গেছে, দেখা যায় রাত্রি তার পুরায় না, সকাল হয়ে যায়, বিবি বাচ্চা তার জন্য অপেক্ষা করে, কিন্তু মানুষটা ফিরে আসে না। আমার এক মুসল্লি গত কয়েকদিন আগে, গত 25শে ডিসেম্বর আমি এক মাহফিলে গিয়েছিলাম। মাহফিল থেকে দ্বারা থেকে একটা মাহফিল করিয়া যখন আমি শুধু বুলাগঞ্জের দিকে রওনা দিয়েছি মাহফিল করার জন্য, তখন হঠাৎ করে আমার মোবাইলে টেলিফোন আসলো। বড় একজন ভালো মানুষ ছিলেন, তাবলিগওয়ালা ছিলেন, সহজ সরল মানুষ ছিলেন। যে ফোন আসলো কি, ওই মানুষটা সুরমা নদীর মধ্যে নৌকার মধ্যে গিয়ে ঘুমাইছে, বালকটা ঘুমাইছে, কিন্তু দেখা যায় সকাল যখন হয়েছে তখন দেখা যায় মানুষ গিয়ে দেখলো যে ওই মানুষটা পানির মধ্যে মৃত অবস্থায় আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই ব্যক্তি কি জানতো যে তার মরণটা এই সুরমা নদীতে হবে? এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদার ভালো করিয়া শুনো, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিলাম, 1 নম্বর কথা হইল আমি আল্লাহকে তোমরা ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো করো। শুধু ভয় করলে চলবে না রে, তোমরা আমি আল্লাহ কেমন ভাবে ভয় করো, যেভাবে ভয় করলে তোমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারো, যেভাবে ভয় করলে সুদের খাতা থেকে নাম মুছতে পারো, যেভাবে ভয় করলে ঘুষের খাতা থেকে তোমার নাম মুছতে পারো, যেভাবে ভয় করলে দুর্নীতি থেকে বাঁচতে পারো, যেভাবে ভয় করলে তুমি গুনাহতে বাঁচতে পারো। আমার আল্লাহ ডাক দেয়া বলে, আরে দুনিয়ার মানুষ তোমরা সেইভাবে আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। সেইভাবে যদি আল্লাহরে ভয় করি তাহলে আল্লাহ বলে আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। ও ভাই, এই দুনিয়ার জগতে তো আমরা এসেছি জান্নাতে যাওয়ার জন্য। একদিন জান্নাতে ছিলাম না? একদিন জান্নাতে ছিলাম। জান্নাত থেকে আল্লাহ বাহির করে দুনিয়াতে পাঠাইছে। এই দুনিয়াতে একটু কষ্ট করিয়া হইল জান্নাতে যেমনে যাইতে পারি, সেই জন্য ভাই চেষ্টা করতে হবে। এই দুনিয়ার জগৎ হলে চেষ্টা করার জায়গা। আমি চেষ্টা করার মালিক, আমি চেষ্টা করতাম। আর আল্লাহ কি করবেন? তার বিনিময়ে আল্লাহর দয়া এবং মায়ের গুণের খাতিরে আল্লাহ কি করবেন? জান্নাতের মালিক বানিয়ে দিবেন।